এটা হলো ভাইফোঁটার আগের দিনের ভিডিও। সেদিন ছিল গোগোর জন্মদিন। তো আমরা সবাই রেডি হয়ে আগে মাসিদিদার বাড়িতে গিয়েছিলাম। ওখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। সেদিন টোটো ভাড়া করে সব ভাই বোনরা মিলে গিয়েছিলাম নয়াবাজারে ঠাকুর দেখতে। ফার্স্টে এসেছিলাম ছদ্মবেশী ক্লাবে। ওখানে পুরোটাই না তন্ত্রবিদ্যা টাইপস, একটু ভুতুরে থিম করেছিল, মানে আমার তো তাই মনে হলো দেখে। আর মায়ের প্রতিমাটাও কিন্তু খুবই ভয়ঙ্করই করেছিল। আর আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, সাথে অনেক ফটোও তুলেছিলাম ওখানে। সেদিন না একটা ঘটনাও হয়েছে, যেটা তোমাদের সাথে একবারে লাস্টেই শেয়ার করছি। এই যে বেরোনোর আগে এত কিছু খাওয়া হলো, তাও দিদি এখানে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। যাই হোক, ওর খাওয়ার পর আসলাম হাটখোলার প্যান্ডেলগুলো দেখতে। তো ফার্স্টেই ছিল এই প্যান্ডেলটা, যার মেন আকর্ষণ ছিল এই সাবুদানার কালী ঠাকুরটা। আর আজকে না দাদা আমাদের একেবারে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল সব জায়গায় প্যান্ডেলগুলো দেখাতে। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম নয়াবাজারের শিবাজি সঙ্গে, যেখানে সবচেয়ে বেশি ভিড় ছিল আর খুবই গরম লাগছিল ভেতরে, তাই তাড়াতাড়ি ঠাকুর দর্শন করেই বেরিয়ে পড়েছিলাম। তারপর চলে আসলাম ভিড় থেকে একটু দূরে এই রাস্তাটায়, যেখানে পুরো রাস্তায় খুবই সুন্দর এরকম লাইটিং করেছিল। তো সেখানে সামনেই একটা প্যান্ডেল করেছিল, তো সেটাও দেখতে গিয়েছিলাম। ছোটোর মধ্যে বেশ ভালোই করেছিল, আর দুটো প্রতিমায় খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর সৌরভকে ওর বাড়িতে রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটোর কাছে, বাট আমাদের টোটো কাকু আর টোটো দুটোই খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 20-25 মিনিট ধরে খোঁজাখুঁজি আর ওয়েট করার পরেও পাইনি। লাস্টে বাধ্য হয়েই অন্য টোটো ধরে চলে আসলাম বাড়িতে। আর যেহেতু বাড়ি আসতে প্রায় আমাদের 12টা বেজে গেছিলো, তাই জন্য এখানে আমরা সবাই ভাইকে উইশ করছিলাম। তো সেটা নিয়ে পরে ভ্লগ আসবে। তো এভাবেই আমার আজকের দিনটা কাটলো।